আমরা আজকে যে প্রজেক্টটা শিখব সেটা হচ্ছে একটা কমপ্লিট প্রজেক্ট ফর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। লাইব্রেরি ম্যানেজমেন্টে যেভাবে একজন লাইব্রেরিয়ান বুক এন্ট্রি থেকে শুরু করে বুক ইস্যু করা এবং কাকে ইস্যু করতেছে, কার কাছে ইস্যু করতেছে, কোন ডেটে ইস্যু করতেছে, সবগুলা যেন আমরা একটা ডাটাবেজের মাধ্যমে রিপোর্ট আকারে দেখতে পারি, সেই ধরনের একটা ফুল প্রজেক্ট আমরা আজকে এই ভিডিওতে শিখব। এর জন্য আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে এসে একদম ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করলাম। নেক্সট হচ্ছে আমি ডেটাবেসটার নাম দিলাম LMS এবং এই লোকেশনটা আমি যে ড্রাইভে যেখানে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মাই ডকুমেন্টসে রাখলাম। মাই ডকুমেন্টস না, আমি ডাউনলোডসে রাখলাম। জাস্ট আমি আমার ডেটাবেসটা সংরক্ষণ করার জন্য একটা স্টোরেজ লোকেশন চিনাই দিলাম। ওকে, দেন ক্রিয়েট। তো এর জন্য আমার যে জিনিসগুলো লাগবে, প্রথমত আমরা টেবিল ক্রিয়েট করব। তো এই ডেটাবেসটার জন্য আমি তিনটা টেবিল ক্রিয়েট করব। ফার্স্ট টেবিল, এটার আমরা ডিজাইন ভিউতে নিয়ে আসলাম। আপনারা অলরেডি জানেন যে কোনো একটা টেবিল যখন সেভ করতে হয় তখন প্রথমে তার নাম চাই। তো আমরা যে প্রথম টেবিলটা দিলাম সেই টেবিলটার নাম দিলাম বুক। তো এখানে আমরা ফিল্ড নেম এবং ডেটা টাইপ সেট করব। কি কি ফিল্ড নেম থাকবে, কি কি ডেটা টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো আমি প্রথমটা দিলাম সিরিয়াল নাম্বার, যেটা অটো নাম্বার থাকলো। নেক্সট হচ্ছে আমরা দিব বুক নেম, এর ডেটা টাইপ দিব আমরা শর্ট টেক্সট। তারপর আমরা দিব অথর, এর ডেটা টাইপ শর্ট টেক্সট। তারপর এটা হচ্ছে বইয়ের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। ইন জেনারেলি আমরা সেটাকে বলি ISBN। সো এটা আমরা শর্ট টেক্সটও রাখতে পারি, নাম্বারও রাখতে পারি, আমরা শর্ট টেক্সটে রাখলাম। তো ফার্স্ট টেবিলের ডেটা শেষ, ডেটা ফিল্ড এবং ডেটা টাইপ সেট করা শেষ, আমি এটাকে সেভ করে রাখলাম। নেক্সট হচ্ছে আরেকটা টেবিল ক্রিয়েট করব আমরা। তো ক্রিয়েট টেবিল, টেবিলটাকে ডিজাইন ভিউ নিলাম। এই টেবিলটার নাম দিব ইউজার। সেভ। এবারও আমরা ডেটা টাইপ এবং ফিল্ড সেট করব। ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা আমরা অটো নাম্বারে রাখলাম। তারপর হচ্ছে ইউজার আন্ডারস্কোর ইউজার রোল, এইটাকে আমরা রাখলাম শর্ট টেক্সটে। তো এই টেবিলের আমার এই দুইটাই শুধু হেডার লাগবে। নেক্সট আরেকটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলটাকে ডিজাইন ভিউ নিলাম এবং এই টেবিলটার নাম দিলাম আমরা মেনু। এখানে ফিল্ড নেম ফার্স্টটা দিলাম সিরিয়াল নাম্বার, অটো নাম্বার থাকলো। তারপর দিলাম বুক। এটাকে একটু মনোযোগ দিয়ে রাখতে হবে। এই টেবিলটার আমরা কি করতেছি, মেনু একটা টেবিল ক্রিয়েট করতেছি যেটার আমরা ফার্স্ট টেবিলের নামটা রাখতেছি, সো বুক। এবং এটাকে আমরা নিয়ে আসলাম নাম্বার। তারপর আরেকটা হেডার দিব, সেটার নাম হচ্ছে ইউজার এবং তার ডেটা টাইপটা হবে নাম্বার। নেক্সট হচ্ছে আমরা এবার যে ফিল্ডটা দিব, সেই ফিল্ডটা হচ্ছে সাধারণত একজন লাইব্রেরিয়ান যদি কোনো বুক ইস্যু করে তাহলে একটা নির্দিষ্ট লোককে বইটা ইস্যু করে। এটা নির্দিষ্ট করার জন্য সাধারণত আমরা এখানে আইডি ইউজ করব, যে ওই ব্যক্তির আইডি, যাতে করে সহজে সেটা চেনা যায়। যেমন আমি দিলাম আইডি। আমরা সাধারণত একটা প্রতিষ্ঠান থেকে যদি বুক ইস্যু করি তাহলে তিন ধরনের লোক হতে পারে। এক হচ্ছে টিচার সরাসরি নিতে পারবে, দুই হচ্ছে স্টুডেন্ট নিতে পারবে, তিন হতে বা তাদের ওই প্রতিষ্ঠানের স্টাফ নিতে পারবে। তো আমরা সাধারণত আইডি গুলা ইউনিক হিসাবে আমরা ধরে নিতে পারি, যে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে এটা বুঝে নিব যে আমরা স্টুডেন্ট, এবং স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক। যে কোনো ব্যাচের হোক না কেন আমরা সহজেই ওই নাম্বার দেখেই বুঝতে পারবো যেটা কোন ব্যাচের স্টুডেন্ট। অথবা
এমপ্লয়, যদি এমপ্লয় হয় সে টিচার হোক বা স্টাফ হোক, তার জন্য আইডি কিন্তু ডিফাইন ফিক্সড, এবং এটাও ইউনিক। তো সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটাকে আমরা নাম্বার করে নিলাম, যেহেতু এগুলো হচ্ছে আইডি গুলো নাম্বারই হয় সাধারণত, নাম্বার। নেক্সট হচ্ছে ইস্যু ডেট, যে ডেটে আমরা বুকটা ইস্যু করব। তো এটাকে আমরা যেহেতু ডেট বলতেছি, so আমরা ডেট অ্যান্ড টাইম ডেটাটা ফিক্স করব। দেন হচ্ছে মেনুটাকে আমরা সেভ করে নিলাম। তাহলে আমরা ফার্স্ট 3টা টেবিল ক্রিয়েট করলাম এই প্রজেক্টের জন্য। নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিলেশনশিপ ক্রিয়েট করব। তো আমরা এর জন্য যাব ডেটাবেস টেবিলস, ডাটাবেস টুলস, দেন হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ আসলাম আমরা। আমরা এই 3টা টেবিলকে সিলেক্ট করলাম, অ্যাড করে নিলাম, ক্লোজ। নেক্সট হচ্ছে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করে এই কাজটা কমপ্লিট করব। তো আমরা সিরিয়ালের সাথে বুক এই ফিল্ডটাকে রিলেশনশিপ করব। এই ধরনের যদি রিলেশনশিপ করতে চাই, তাহলে আমাদের যে রিলেশনশিপটা আসবে সেটা হচ্ছে ওয়ান টু মেনি। প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করছি। 3টা টিক দিয়ে নিলাম, দেন হচ্ছে ক্রিয়েট। তাহলে আমার যে রিলেশনশিপটা আসলো ওয়ান টু মেনি। সিমিলারলি ইউজার টেবিল থেকে আমরা প্রাইমারি কিটাকে নিয়ে আসলাম ইউজার এই ফিল্ডের সাথে রিলেশনশিপের জন্য। সিমিলারলি আমরা এই 3টা টিক দিয়ে নিব, দেন হচ্ছে ক্রিয়েট। তাহলে আমাদের মোটামুটি রিলেশনশিপটা হয়ে গেল। এখন রিলেশনশিপটাকে আমরা সেভ করে নিলাম। কারণ আমাদের কাজ হলো প্রথম টেবিল ক্রিয়েশন, দেন হচ্ছে রিলেশনশিপ ক্রিয়েট। নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার একটা কুইরি ক্রিয়েট করব। এর জন্য আমরা মেনু থেকে মেনু টেবিলের মেনু ক্লিক করলাম, টেবিল, দেন হচ্ছে কুইরি উইজার্ড, এটাতে যাব আমরা। কুইরি উইজার্ডে যাওয়ার পর আমরা ওকে, দেন এখান থেকে যতগুলা ফিল্ড আছে আমরা সবগুলা ফিল্ড নেব, একটা একটা করেও নিতে পারি, এভাবে এভাবে, অথবা একবার আমরা যদি সিলেক্ট করি তাহলে সবগুলো একসাথে চলে যাবে। তো সিলেক্ট করে নিলাম, নেক্সট, নেক্সট, এবং ফিনিশ। তাহলে আমাদের একটা কুইরিজ ক্রিয়েট হলো, যে কুইরিটার নাম হচ্ছে মেনু কুইরি। এবং আমরা আমাদের নেভিগেশন পেনের মধ্যে এখন দেখতে পাচ্ছি টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যে 3টা টেবিল আমরা ক্রিয়েট করলাম। পাশাপাশি নতুন করে আরেকটা ফিল্ড অ্যাড হলো, সেটা হচ্ছে কুইরিজ, এবং কুইরিজটার নাম হচ্ছে মেনু কুইরিজ। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। নেক্সট স্টেপে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 3টা ফর্ম ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েটের জন্য আমরা যে কাজটা করব ফর্ম ক্রিয়েট করব। ফার্স্ট হচ্ছে বুক ফর্ম। তো আমরা এটার জন্য যাব ক্রিয়েট, দেন হচ্ছে ফর্ম। তাহলে ফর্ম ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই নিচের পোর্শনটাকে ক্লিক করতে হবে এবং কিবোর্ড থেকে ডিলিট। তাহলে এই পোর্শনটা চলে গেল। নেক্সট হচ্ছে এটাকে আমরা আবার ডিজাইন ভিউ নিব। দিস ইজ ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ নেওয়ার পর আমরা জিনিসটা এরকম পাবো বেসিক্যালি। তো আমরা এখানে নিচে কিছু কাজ করার জন্য এই অংশটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে ডাউন করে দেব। দেন আমাদের ফিল্ড গুলাকে সিমিলার দেখার জন্য এটা আমরা সাজায় নিতে পারি, লাইক এইটা একটু ছোট, এটা একটু বড়, নিচের গুলো আবার একটু বড় বড় আছে। আমরা একই রকম আইডেন্টিক্যাল করার জন্য আমরা ক্লিক করব, এখান থেকে এইভাবে ধরে ড্র্যাগ করে সিমিলার করে নেওয়ার চেষ্টা করবো, যাতে দেখতে সুন্দর হয়। অলমোস্ট মোটামুটি দেখতে প্রায় সুন্দর হয়েছে। এখন আমার ফিল্ড গুলো এত বড় বড় দেখতে ভালো লাগতেছে না, যার কারণে আমি যেটা করব এই প্রত্যেকটাকে সিলেক্ট করে নিব। কন্ট্রোল চেপে একটা সিলেক্ট আছে, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, এন্ড ফাইনাল নেক্সট ওয়ান, সবগুলো সিলেক্ট করলাম। এরপর এই পাশ থেকে অ্যারো, মানে আমার সবগুলো সিলেক্ট আছে, এটা ধরে ড্র্যাগ করে আমরা ডান বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের ফিল্ড গুলো একটু ছোট হবে, দেখতে ভালো লাগবে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পুরা ফিল্ডটার নিচে একটা বাটন ক্রিয়েট করব। বাটনটা আমরা পাবো ডিজাইন মেনু থেকে, দিস ওয়ান। এটার সামনে আপনি নিয়ে আসলে, মাউস কার্সার নিয়ে আসলে লেখা আসবে বাটন। সো এটাকে আমরা ক্লিক করব। নেক্সট হচ্ছে এখানে বাটনটা ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা যাব
রেকর্ড অপারেশন, দেন এটা অ্যাড নিউ রেকর্ড থাকবে, তারপর যাবে নেক্সট, এটা আমরা সিলেক্ট করব টেক্সট, তো টেক্সট হিসাবে শো করবে, দেন হচ্ছে নেক্সট, এন্ড ফাইনালি ফিনিশ। তাহলে অ্যাড নিউ রেকর্ড নামে এরকম একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। এর পরবর্তী কাজ হচ্ছে এটাকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা যেহেতু নতুন ফর্ম ক্রিয়েট করতেছি, তো আমরা এবার এই ফর্মটার নাম দিলাম বুক ফর্ম। ওকে, তাহলে নেভিগেশন পেনের মধ্যে এখন ফর্ম নামে আরেকটা ফিল্ড আসলো এবং ফর্মের মধ্যে প্রথম ফর্মটা আসলো বুক ফর্ম। আমাদের এই পোর্শনের কাজ শেষ, এই ফর্মটা শেষ। নেক্সট হচ্ছে আমরা ইউজারটার এগেনস্টে একটা ফর্ম ক্রিয়েট করব। তো আবার ইউজার টেবিল সিলেক্ট করলাম, দেন ফর্ম, সেম ভাবে নিচের পোর্শনটাকে আমরা ডিলিট করে দিব এবং এটাকে আবার আমরা ডিজাইন ভিউ নিব। ডিজাইন ভিউ নেওয়ার পর সেম, এটা একটু বড় আছে, তো এটাকে আইডেন্টিক্যাল করার জন্য আমরা একটু সহজ সেম ভাবে করে নেওয়ার চেষ্টা করলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই ফিলটাকে একটু ছোট করে নিলাম দেখার সুবিধার জন্য। নেক্সট কাজ হচ্ছে এইখানে আমরা যেহেতু বাটন ক্রিয়েট করতে চাই, তো এই অংশটা একটু ডাউন করে নিচে নামাই দিলাম। নেক্সট হচ্ছে ডিজাইন অ্যাজ ইট ইজ বাটনে ক্লিক করব এবং এখানে ড্র্যাগ করে একটা বাটন ক্রিয়েট করব। তো রেকর্ড অপারেশন এটা সেম থাকবে, নেক্সট, এটা টেক্সট, নেক্সট এন্ড ফিনিশ। তাহলে নতুন একটা বাটন ক্রিয়েট হলো যেটার নাম হচ্ছে অ্যাড রেকর্ড। ফাইনালি এটাকে আমরা ফর্মটাকে সেভ করব। সেভ করলে এই ফর্মের নাম দিব আমরা ইউজার ফর্ম। ওকে, তাহলে দুইটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা আরেকটা ফর্ম ক্রিয়েট করব, সেটা হচ্ছে মেনুর জন্য। সো এর জন্য আমরা মেনু কুইরিতে ক্লিক করলাম। মেনু কুইরিতে ক্লিক করার পর আমরা ক্রিয়েট, দেন হচ্ছে ফর্ম। তাহলে এই ধরনের ডেটা আসলো, মানে আমাদের ইন্টারফেসটা আসলো। এটাকে আমরা এখন আসবো ডিজাইন ভিউতে। তো ডিজাইন ভিউতে আসলাম, এখানে আমাদের কিছু কাজ ম্যানুয়ালি করতে হবে, যেটার জন্য আমার এখান থেকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম হচ্ছে আমরা এই ডাটা এখানে মেনু বার বসার জন্য এটাকে একটু নিচে ডাউন করে দিলাম, থাকলো। নেক্সট হচ্ছে আমরা এখানে ম্যানুয়ালি কিছু স্পেসিফিক ফর্মকে অ্যাড করব। এই জন্য আমার এই বুক, ইউজার, এই দুইটা সিলেক্ট করে এই দুইটাকে আমি ফার্স্ট হচ্ছে ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট। নেক্সট হচ্ছে আইডি এবং ইস্যু ডেট, এই দুইটাকে ডিলিট না করে আমরা কাট করব। পরবর্তীতে আবার এটা বসানোর জন্য আমরা কাট করে রেখে দিব। সো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স, তো কাট হলো। নেক্সট কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনুতে আসার পর এই ফিল্ডটাতে আমরা নতুন করে ফর্ম ক্রিয়েট করার জন্য এই যে এখানে একটা আছে কম্বো বক্স, আপনারা মাউস নিলেই এটা দেখতে পাবেন। কম্বো বক্সে ক্লিক করব। কম্বো বক্সে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের এরকম তিনটা অপশন আসবে। সো এখানে কি বলতেছে, আই ওয়ান্ট টু কম্বো বক্স টু গেট ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরিজ। তো আমরা টেবিল বা কোয়েরি থেকে আমরা এখান থেকে ফর্মটা নিয়ে আসবো। সো আমি সেমটাই থাকলো, এটা ঠিক থাকবে, নেক্সট। তো আমরা আনবো কোথা থেকে, আমরা বুক টেবিল থেকে আনবো। তো বুক টেবিল সিলেক্ট করা আছে, নেক্সট। এখান থেকে আমরা যে ফিল্ড গুলো নিয়ে আসবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা অলরেডি আমার আগেই আছে, ওইটা লাগবে না। যেহেতু এটার সাথে রিলেশনশিপও আছে, সোফার এটা আমার দরকার নেই। আমাদের এই তিনটাকে কম্বো বক্সের মাধ্যমে ফর্ম ক্রিয়েট করতে হবে। সো কিভাবে করব আমরা, একই সাথে সবগুলা সিলেক্ট করব না, আমরা করব প্রথম বুক নেম, এই ফিল্ডটা ক্লিক করব, দেন অ্যাড, তারপর নেক্সট। এবার আমাকে এটা অ্যাসেন্ডিং করে দিতে হবে। কি করব, বুক নেম, নেক্সট, নেক্সট। এবার এই ফিল্ডটা কোথা থেকে কোন টেবিল থেকে আছে সেই টেবিলটা আমরা সিলেক্ট করে দেবো, টেবিলটার নাম হচ্ছে বুক। তো নেক্সট, এবং এই ভ্যালুটার আমরা নাম দেব কি, বুক আন্ডারস্কোর নেম, ফিনিশ। তাহলে আমরা প্রথম একটা ফর্ম হলো। নেক্সট এভাবে আরো বুক টেবিল থেকে দুইটা ফর্মকে নিয়ে আসবো। So আবার কম্বো বক্সে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম এখানে, নেক্সট। টেবিল তো বুক সিলেক্টই আছে, নেক্সট। এবার হবে বুক নেম হয়ে গেছে, নেক্সট হচ্ছে অথর, সো এটা অ্যাড করব, নেক্সট, অ্যাসেন্ডিং, অথর, নেক্সট, নেক্সট। এটা হচ্ছে বুক টেবিল থেকে, সো বুক, নেক্সট। আর এইটার নাম হচ্ছে অথর, ফিনিশ। সিমিলারলি আরেকটা কম্বো বক্স ক্লিক করলাম, এটাও নেক্সট, বুক টেবিল, নেক্সট। এবার হচ্ছে আইএসবিএন, নেক্সট, নেক্সট,
অ্যাসেন্ডিং আইএসবিএন, নেক্সট, নেক্সট। এটা হচ্ছে বুক টেবিল থেকে, নেক্সট। এবং এটার নাম হচ্ছে আইএসবিএন, ফিনিশ। তাহলে আমরা বুক টেবিল থেকে যে তিনটা ফিল্ড নিয়ে আসার দরকার সে তিনটা নিয়ে আসলাম। এখন আমরা ইউজার টেবিল থেকে আরেকটা ফর্ম ক্রিয়েট করব ইউজিং কম্বো বক্স। তো ক্লিক করলাম, নেক্সট। এবার আমরা টেবিল নিব ইউজার, ইউজার টেবিল, নেক্সট। এবার হচ্ছে ইউজার টেবিল থেকে সিরিয়াল নম্বর লাগবে না আমাদের, লাগবে হচ্ছে রোল, ইউজার রোল। ইউজার রোলটা সিলেক্ট করলাম, নেক্সট, নেক্সট। অ্যাসেন্ডিং ইউজার রোল, নেক্সট, নেক্সট, নেক্সট। হচ্ছে এই টেবিলটা হচ্ছে ইউজার টেবিল, ইউজার সিলেক্ট করলাম, নেক্সট। এখানে কম্বো বক্সের নাম দিব ইউজার রোল, ফিনিশ। তাহলে আমাদের চারটা কম্বো বক্স ইউজ করে দুইটা টেবিল থেকে এই চারটা ফর্মকে আমরা নিয়ে আসলাম। এখন এই কয়েকটা কিন্তু দেখেন আইডেন্টিক্যাল না, এইটা বড়, এইটা এদিকে, এইগুলা কিন্তু সিকোয়েন্সিয়াল দেখতে হচ্ছে না। তাহলে আমাদের এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই নিচে যেগুলা একই রকম না সবগুলাকে সিলেক্ট করবো আমরা কিবোর্ডে মাউস কন্ট্রোল বল চিপে ক্লিক করলাম, এটা, 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 সবগুলা সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে আমরা এখানে মাউস নেওয়ার পর একটু ড্রাগ করে দেখব, এই যে এরকম একটা রেড কালার শো করবে। তো এটা করার সাথে সাথে আমরা ছেড়ে দেই, তাহলে এখন দেখেন সবগুলা কিন্তু আইডেন্টিক্যাল হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে দুইটা ফিল্ডকে কাট করে রেখে দিয়েছি, সেই ফিল্ড গুলাকে আমরা এখানে পেস্ট করব। তো কন্ট্রোল ভি। তাহলে এই দুইটা ফিল্ডকে আমরা কাট করে রাখার কারণে আগে ছিল, এই দুইটা ফিল্ডকে আমরা নিচে নামাই দিব, এই দুইটা ফিল্ডের বরাবর নিচে। তাহলে এখন দেখেন সবগুলা ফিল্ডই মোটামুটি একই রকম হলো। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পুরাটার নিচে আমরা একটা বাটন ক্রিয়েট করব। তো বাটনের জন্য আমরা এই বাটনে ক্লিক করলাম, এখানে ড্রাগ করে ছেড়ে দিব, রেকর্ড অপারেশনস, অ্যাড রেকর্ড, টেক্সট, নেক্সট, ফিনিশ। আগের দুইটা ফর্মের মতো এখানেও একটা অ্যাড রেকর্ড ফর্মের মেনু বাটন ক্রিয়েট হলো। নেক্সট হচ্ছে আমরা এই ফর্মটা হয়ে গেছে, এই ফর্মটা এই ফিল্ড গুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, তো এত বড় দেখতে ভালো লাগতেছে না, যার কারণে আমরা কি করব, এই প্রত্যেকটা ফিল্ডকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা যে কাজটা করতে পারি ছোট করার জন্য এইখানে মাউস কার্সার নিয়ে একটু বাম পাশে চাপাই দিলাম। আরো দরকার যদি হয়, আরো দরকার মনে করো যে এ পর্যন্ত নিলাম, বা এটা এইভাবে ধরে আমাদের প্রয়োজন অনুযায়ী সাজাই নিলাম। নেক্সট হচ্ছে এটার নিচে আমরা বাটনটা বসাবো, বাটন, বাটনটা ক্লিক করলাম, রেকর্ড অপারেশন, অ্যাড নিউ রেকর্ড, টেক্সট, নেক্সট, এন্ড ফাইনালি ফিনিশ। তাহলে আমাদের নতুন এই ফর্মটা হয়ে গেল। এই ফর্মটাকে আমরা এখন সেভ করব। সেভ করলে এই ফর্মটার নাম চাবে, so আমরা এই নামটা দিলাম, মেনু কুইরি না দিয়ে আমরা নাম দিব মেনু ফর্ম। আমরা মেনু ফর্ম নামে সেভ করলাম। তাহলে আমাদের তিনটা ফর্ম হয়ে গেল, বুক, মেনু ফর্ম, ইউজার ফর্ম। তো আমাদের কাজটা শেষ, এটাকে ক্লোজ করে নিলাম। নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখন একটা রিপোর্ট আকারে জিনিস দেখতে চাই। এটার জন্য আমরা রিপোর্ট ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা যাব ক্রিয়েট, তারপর এটা আসবো হচ্ছে রিপোর্ট উইজার্ড। এখান থেকে আমাকে একটু সাজায় নিতে হবে জিনিসগুলা, সেটা হচ্ছে আমরা কুইরিজ থেকে নিতে পারি, ফর্ম থেকে নিতে পারি, টেবিল থেকে নিতে পারি। আমরা কুইরিজ থেকে নিচ্ছি, কোনো সমস্যা নেই। কুইরিজ থেকে আমরা নিতে পারতেছি হচ্ছে, ফার্স্ট হচ্ছে মেনু কুইরিজ থেকে আমরা সিরিয়াল নাম্বারটা নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে বাকি যে টেবিলগুলো আছে সেটা হচ্ছে আমরা বুক টেবিল থেকে নিয়ে এই তিনটা ফিল্ডকে নিব, এই নিচের তিনটা সিরিয়াল নাম্বার আর নিব না। নেক্সট, নেক্সট, এন্ড নেক্সট। এরপরে আমরা আসবো ইউজার টেবিল, ইউজার টেবিল থেকে আমরা নিব ইউজার রোল, এটাকে অ্যাড করে নিলাম। এন্ড ফাইনালি এই মেনু কুইরিজ থেকে আমরা নিব হচ্ছে রেস আইডি, এবং আইডিটাকে নিলাম।
তারপর ইস্যু ডেটকে নিব। নেওয়ার পর আমরা এটাকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আবার নেক্সট, অ্যাগেন নেক্সট, দেন এগুলাকে অ্যাসেন্ডিং করে দিব। প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার, নেক্সট হচ্ছে বুক নেম, থার্ড হচ্ছে অথর, ফোর্থ হচ্ছে আইএসবিএন, নেক্সট। এবার আমরা রিপোর্টটা যেভাবে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রিপোর্টটা টেবুলারে দেখতে চাই, কিন্তু ভিউটা আসবে ল্যান্ডস্কেপে। তো ল্যান্ডস্কেপে নিলাম, নেক্সট। এবার আমরা যে ফর্মটা মানে রিপোর্টটা ক্রিয়েট করতেছি সেই রিপোর্টের একটা নাম দিলাম, আমরা সিম্পলি রিপোর্টে দিতে পারি। নেক্সট। তাহলে আমাদের রিপোর্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন রিপোর্টটা ক্রিয়েট হওয়ার পর এখানে আমরা যেহেতু সবগুলা হেডার গুলা একটু ডিস্টেন্স ডিস্টেন্স আছে বা দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না, এই জন্য আমরা এটাকে একটু সাজায় নেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করব, দেন ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে আসার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা পেজটা যাতে দেখতে সুন্দর হয়, একই পেজের মধ্যে সুন্দরভাবে থাকে, এই জন্য আমরা প্রথমে সিরিয়াল নাম্বারটা অ্যাজ ইট ইজ থাক, সমস্যা নাই। বুক নেম এবং বুক নেম উপরের দুইটা মাউস দিয়ে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু ছোট করে নিই, যে এত বড় তো দরকার নেই, এবং এটা একটু ডিস্টেন্সটা মেনটেন করে। সিমিলারলি অথর এবং অথর এই দুটো সিলেক্ট করলাম, ডিস্টেন্সটা একটু কমাই নিলাম, দেন এটা অথরের নামটা আমরা ফিক্সড করলাম। তারপর আইএসবিএন, আইএসবিএনটাকে ক্লিক করলাম, গ্যাপটা কমাই দিয়ে আইএসবিএন নাম্বারের জন্য একটা জায়গা বসা রাখলাম। তারপর ইউজার রোলটা ক্লিক করলাম, নিয়ে আসলাম, দেন হচ্ছে ইউজার রোলের জন্য আমরা জায়গাটা অ্যাসাইন করলাম। এম আরো দুইটা ফিল্ড আছে আমার, যেটা এক পেজের মধ্যে শো করতেছিলাম, তাহলে ওগুলো আমরা যা পাবো কোথায়, আমরা এখান থেকে ডান দিকে এসে আইডির যে ফিল্ড আছে আইডির ফিল্ড দুইটা নিব, আইডির ফিল্ড দুটাকে সাজাবো এবং আইডির ফিল্ড দুটা আর একটু বাড়াই দেবো। তো আইডির ফিল্ড চলে আসলো। এন্ড ফাইনালি ইস্যু ডেট, ইস্যু ডেটটাকে সিলেক্ট করলাম, নিয়ে আসলাম, দেন হচ্ছে একটু বাড়াই দিই ডেট হিসাবে যেন শো করে, ইস্যু ডেট আসলো। এখন জিনিসটা মোটামুটি এক পেজের মধ্যে চলে আসছে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, ফিল্ড গুলাকে মিডিল সেন্টার করার জন্য আমরা দুইটা পাশে একসাথে সিলেক্ট করব। কিভাবে করব, এইখানে ক্লিক করলে একটা সিলেক্ট হলো, দেন হচ্ছে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলে নিচেরটা সিলেক্ট হলো। এবার আমরা বাকি যে মেনুগুলা সেটা ওয়ার্ডের মতোই, তো হোম মেনুতে আসলাম, এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করে নিলাম, তাহলে দুইটাই সেন্টারে হয়ে গেল। এবার যদি আমি আর কোনো কিছু চেঞ্জ করতে চাই, কালার টালার চেঞ্জ করতে চাই, সেটা আমরা করতে পারবো। যেমন আমি প্রথম হেডারের কালারটা একটু চেঞ্জ করে এটাকে আমি অটোমেটিক অথবা ব্ল্যাক যে কোনো একটা চুজ করলাম, সো অটোমেটিকে দিলাম, তাহলে এটা ব্ল্যাক হিসেবে শো করলো। আর নিচের গুলা আর একটু ডার্ক আছে, থাক সমস্যা নেই। নেক্সট হচ্ছে আমরা এই রিপোর্টের একটা নাম দিব হেডার হিসাবে। সে নামটা আমরা দিতে পারবো লাইব্রেরি, যেহেতু আমরা লাইব্রেরি নিয়ে কাজ করতেছি। বুক ইস্যু, এটা রেকর্ড দিই, রেকর্ড, তাহলে লাইব্রেরি বুক ইস্যুর রেকর্ড হিসাবে এই জিনিসটা শো করবে। আমরা কি করতে পারি, এটা আমাদের দেখার সুবিধার জন্য বা একটু লুক্রেটিভ ভাব আসবে এই জন্য আমরা এটার কালার গুলা চেঞ্জ করে দিতে পারি। সো কালারটা চেঞ্জ করে সোফার এটা, এটা বেশি ভালো লাগতেছে না, মেবি এটা লুকস গুড। তো এবার এটার কালারটা চেঞ্জ করে নিলাম, ফ্রন্ট কালারটা তো হোয়াইট, পার্পলের মধ্যে হোয়াইট, এটা মোটামুটি ফুটছে। যদি আপনি বোল্ড দিতে চান দিতে পারেন, দিলাম। আর একটু বাড়াই নিই, তাহলে আমার পুরো জিনিসটা আসলো। ওকে, এবার আপনি এটাকে সেন্টারে করে দিলে বোধহয় আরেকটু ভালো লাগবে। তো এটাকে ক্লিক করব, দেন ড্রাগ করে আমরা পুরো রিপোর্টটার সেন্টারে আমরা বসাই দিই। মোটামুটি দেখতে এখন কিছুটা বেটার মনে হচ্ছে। দেন ফাইনালি সেভ, তো ক্লোজ। তাহলে এখন রিপোর্টটা আমরা যে ক্রিয়েট করলাম, রিপোর্টটা হবে কি রকম সেটা একটু দেখি। বা রিপোর্টে যে রিপোর্ট নেভিগেশন পেনের মধ্যে পেলাম, এই রিপোর্টটাকে ক্লিক করলাম, তাহলে আমাদের ফিল্ড গুলা এইরকম করে শো করবে, যে সিরিয়াল নাম্বার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে আসবে, তারপর এইভাবে ডেটাগুলা চলে আসবে। যেটা এন্ট্রি এখন নাই, এন্ট্রি হলে যেন এরকম করে আসে সেই হিসাবে আমরা দেখার উদ্দেশ্যে ফোনটা মানে আমাদের হেডার গুলো সেট করে নিলাম। নেক্সট আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। আমরা আগেই বলছিলাম যে আমরা ডেটা এন্ট্রি গুলা ম্যানুয়ালি টেবিলের মধ্যে ইনপুট করব না, আমরা লাইক
ফর্মের মাধ্যমে ইনপুট করতে চাই, এবং সেই টেবিল গুলাতে আমাদের যে ডাটাগুলো ইনপুট করব সেগুলো অটোমেটিক ওখানে গিয়ে আপডেট হবে। তো এর জন্য আমরা যাব ক্রিয়েট। এবার আমরা ফর্ম ক্রিয়েট করব, একটা ব্ল্যাঙ্ক ফর্ম, সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করে ওর মধ্যে আমরা ইনপুট গুলা নিতে চাই। তো ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর এই বাটনটাকে নিতে হবে আমাকে, লেভেল বাটনটাকে। এই লেভেল বাটনটা ক্লিক করার পর আমরা এখানে জাস্ট একটু ছেড়ে দিলাম, এবং আমরা লেভেলে কি লিখতে চাই সেটা আমরা লিখবো। লেভেলটা দিচ্ছি হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, বা শর্টকাটে আমরা এলএসএম বলতে পারি। Okay? তো এটাকে আপনারা একটু বড় করে নেন, তাহলে একই লাইনের জন্য আসে। আবার এটাকে যদি ফন্ট সাইজ বা একটু ডিফারেন্ট দেখতে ভালো লাগে এরকম করতে চাই, তাহলে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর সেই পুরো ফিল্ডটাকে আমরা এরকম নিলাম, ফ্রন্ট কালারটা এরকম নিলাম। আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, সে আমি 18 দিলাম। তাহলে এরকম আসলো, সো এক ফিল্ডে পাচ্ছে না, আর একটু হয়তো বাড়াই দিলে পেয়ে যাবে। মোটামুটি পেয়েছে। ওকে, এটা একটু বোল্ড করে দিই। ওকে, ফাইন। দেখতে সুন্দর লাগতেছে এখন কিছুটা। এবার আমরা এটাকে আর একটু ছোট করে নিই যাতে দেখতে ভালো লাগে। এরপর আমরা যে কাজটা করব, এই পুরো জিনিসটাকে ড্রাগ করে আমরা ফর্মটার মাঝামাঝি নিয়ে আসলাম, দেখতে যাতে ভালো লাগে। এর পরবর্তীতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এর নিচে কিছু ফ্রেশ ফর্ম ক্রিয়েট করব। এই ফর্মটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আমরা যাব এই বাটনে। তো বাটনে ক্লিক করার পর এইখানে সিম্পলি জাস্ট লেফট ক্লিক করলেই হবে মাউস দিয়ে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখন আমরা আগেই যে প্রিভিয়াসলি কিছু ফর্ম ক্রিয়েট করছি করে রাখছি, সেই ফর্মগুলো থেকে ডেটা আমরা এখান থেকে পুল করব। আমরা ফর্ম অপারেশন, নেক্সট হচ্ছে ওপেন ফর্ম, ক্লিক করলাম। নেক্সট হচ্ছে প্রথমে বুক ফর্ম থেকে ডেটা নেই, সো বুক ফর্ম সিলেক্ট করা আছে। নেক্সট, এবার হচ্ছে নেক্সট, এবার টেক্সট। এখানে টেক্সটে আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা এই ফর্মের মধ্যে কিছু ডাটা লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে বুক ফর্মে বুক এন্ট্রি করার জন্য একটা পয়েন্ট থাকবে, যেখানে ক্লিক করলে বুক এন্ট্রি করা যাবে। লাইব্রেরির নতুন নতুন বই আসলে বইগুলো এন্ট্রি করবে, সো আমরা দিতে পারি অ্যাড নিউ বুক। নেক্সট, এটা ফিনিশ। তাহলে নতুন যে বাটনটা আসলো সেটা হচ্ছে অ্যাড নিউ বুক। অ্যাড নিউ বুকে ক্লিক করবে, তাহলে যে ফর্মটা আসবে সেখানে লাইব্রেরিয়ান নতুন নতুন লাইব্রেরিতে যত বুক আসবে সেগুলাকে এন্ট্রি করে রাখবে। এরপরে আবার বাটন নিলাম, নেক্সট। এবার আবার ফর্ম অপারেশন, ওপেন ফর্ম। এবার আমরা ইউজার থেকে নিতে পারি, ইউজার ফর্ম থেকে একটা ডাটা ইনপুট করতে চাই। নেক্সট, নেক্সট, টেক্সট। এখন হচ্ছে আমরা কোন কোন টাইপের ইউজারকে আমরা এখানে অ্যাক্সেস দিব, বা তাদের কাছ থেকে তাদেরকে আমরা বুক ইস্যু করব। সো একটা প্রতিষ্ঠান, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে এখানে এক হচ্ছে স্টুডেন্ট থাকবে, দুই টিচার থাকবে, তিন নম্বর হচ্ছে অল টাইপস অফ স্টাফ থাকবে। আমরা তিন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি আমরা। আমরা এই জন্য আমরা এখানে কি করব, ইউজারকে অ্যাক্সেস দেওয়ার জন্য তিন ধরনের ইউজার আমরা ইনপুট দিতে চাই। তাহলে আমরা কি করব, অ্যাড নিউ ইউজার, নেক্সট, ফিনিশ। তাহলে ইউজারের জন্য ইউজার ফর্ম হয়ে গেল। থার্ড ওয়ান, আমরা আবার একটা বাটনে ক্লিক করব, এখানে যাব। দেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বুক ইস্যু করতে চাই। So আবার আমরা ওপেন ফর্ম, ফর্ম অপারেশনস, ওপেন ফর্ম, নেক্সট। এবার আমরা মেনু ফর্মে যাব, নেক্সট, নেক্সট। এবার আমরা বলতে চাচ্ছি যেই বুকটা ইস্যু করব, তাহলে আমরা ইস্যু বুক এভাবে লিখতে পারি। নেক্সট, ফিনিশ।
অ্যান্ড ফাইনালি আমরা চাইলে এখানে রিপোর্টটাকেও ইন্টিগ্রেট করে দিতে পারি, যাতে করে আমি এট এ গ্ল্যান্স সবকিছুই করতে পারি এই ব্ল্যাঙ্ক ফর্মটা থেকে। অথবা না দিলেও হবে, আমরা এখান থেকে রিপোর্ট আছে এখান থেকেও দেখতে পারবো। আমরা যদি দিতে চাই তাহলে যে কাজটা করবো, আবার বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করব। নেক্সট হচ্ছে, যেহেতু আমরা রিপোর্টকে আমরা এখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, তাহলে আমরা এবার হবে ফর্ম অপারেশন, না হবে রিপোর্ট অপারেশনস। রিপোর্ট অপারেশনস, ওপেন রিপোর্ট, নেক্সট। এবার আমরা রিপোর্ট একটাই আছে আমার, সো রিপোর্ট শো করতেছে, নেক্সট। এই ওপেন রিপোর্টটাকে এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা লিখে দিতে পারি বুক ইস্যু রিপোর্ট। বুক ইস্যু রিপোর্ট নামে আমরা রেখে দিতে পারি, নেক্সট, ফিনিশ। তাহলে আমার ব্ল্যাঙ্ক ফর্মটা মোটামুটি রেডি। এখন এটা সাজানোর জন্য, যেমন এটা এত বড় একটা ফিল্ড নিয়ে আছে, এগুলা ছোট ছোট, যেহেতু এদের ফ্রন্ট সাইজ সমান না, তো এটা একটু সাজানোর জন্য ফ্রন্ট সাইজ গুলোকে বাড়ার জন্য এই সাইডটা সিলেক্ট করলাম, হোম। নেক্সট হচ্ছে এটার ফ্রন্ট সাইজ 15। ওকে, তাহলে একটু বড় হলো, তাহলে আপনি বোল্ড করে দিতে পারেন। ওয়েল, ফাইন। আবার যদি আপনি বলেন যে না, এগুলার কালার গুলো একটু চেঞ্জ করে দিই আমরা, কোনো সমস্যা নেই। আপনি এই চারটা সিলেক্ট করে সবগুলা কি আপনি ফ্রন্টটা হোয়াইট করে দেন, এবং আপনার কালার গুলো চুজ করার জন্য বিভিন্ন রকম কালার আপনি দেখে দেন, যাতে দেখতে ভালো লাগে। এটা নেক্সট হচ্ছে সেভ, এটা করে দিলাম। থার্ড ওয়ান রিপোর্টটাকে আমরা মনে করো যে উম, এটা দিই। ফাইনালি এটাকে একটা ভিন্ন কালার দিয়ে দিই। তাহলে আমরা চার ধরনের কালার দিলাম আমাদের জাস্ট ফর্মটা দেখতে সুবিধার জন্য। তাহলে আমাদের মোটামুটি কাজটা শেষ। এখন যে ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা বানাইলাম, সেটাকে আমরা এখন আবার সেভ করে নেব, রাইট ক্লিক, সেভ। তাহলে এই ফর্মটা, এটাও একটা ফর্ম, এই ফর্মের আমরা একটা নাম দিব। তাহলে সেটা আমার নেভিগেশন পেনের মধ্যে ফর্মস এর মধ্যে চলে আসবে। So, আমি নাম দিতে পারি সেফার লাইব্রেরি। ওকে, তাহলে আমরা লাইব্রেরি নামে নতুন একটা ফর্ম পেয়ে গেলাম। এখন আমাদের মোটামুটি সব কাজই শেষ। এখন হচ্ছে আমরা লাইব্রেরি ফর্ম থেকে ইনপুট দিব, এবং হচ্ছে রিপোর্ট থেকে আমরা আউটপুট দেখতে চাই। তাহলে লাইব্রেরি ফর্মে আমরা আসব, ডাবল ক্লিক করলাম, আমরা যে ফর্মটা বানাইছি সেটা দেখতে এরকম হয়েছে। আমরা প্রথম কাজ হচ্ছে অ্যাড নিউ বুক। তার মানে লাইব্রেরিয়ান প্রথম যে কাজটা করবে, তার কাছে যখন বইগুলো আসবে সে সমস্ত বইগুলো এখানে রেকর্ড করতে হবে আগে আমার ডেটাবেসে, তারপর আমরা সেখান থেকে আবার ইস্যু করবো। তা আমি প্রথম একটা বই নিলাম, মনে করো যে একদম ব্লাঙ্ক আছে, এখানে আমি তিনটা বুক বা দুইটা বুক, কয়টা বুক আমি এন্ট্রি করে রাখি। লাইক বুকের নাম দিলাম বাংলা, অথর দিলাম মনে করো যে আব্দুল জলিল। আইএসবিএন, আমরা একটা আইএসবিএন একটা নাম্বার দিতে পারি, সাধারণত আইএসবিএন নাম্বার গুলো হচ্ছে 12 ডিজিট হয় বা 10 ডিজিট হয়। তো আমরা যে কোনো এরকম 12 বা 10 ডিজিটের কিছু একটা নাম্বার দিয়ে দিই। তো 00246810। আচ্ছা, 10 ডিজিটেই রাখি আমরা, এটা জাস্ট বোঝার জন্য। তো অ্যাড রেকর্ড, তাহলে আমার একটা রেকর্ড হয়ে গেল। নেক্সট হচ্ছে আরো একটা বই এন্ট্রি করি, লাইক ইংলিশ। অথর দিলাম সে মাইকেল, মাইকেল অ্যাডাম। এটার সিরিয়াল আইএসবিএন আমরা দিলাম 2210। ওকে, রেকর্ড শেষ। এভাবে আরেকটা বই দিলাম, আইসিটি। এটার হয়তো দিলাম অথর হচ্ছে লাইক মিনার হোসেন। এটার আইএসবিএন সে 33001144242810। এক্সাম্পল, অ্যাড রেকর্ড। সো আমরা এইখান থেকে রেকর্ড করতে পারছি। নেক্সট হচ্ছে আমরা এইটার মধ্যে এই যে বুক ফর্মটা আছে, এই বুক ফর্মটা থেকে আমরা কিন্তু ডিরেক্ট বের হইতে পারতেছি না যতক্ষণ আমরা এটা ক্লোজ দিচ্ছি। তো এখানে আমরা এমন একটা বাটন ক্রিয়েট করব,
যে বাটনে ক্লিক করলে আমরা আগের আমাদের লাইব্রেরি ফর্মে যেতে পারি, এরকম একটা বাটন ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি, এই ফর্মটাকে রাইট ক্লিক টু ডিজাইন ভিউ, আমার অ্যাড রেকর্ড আছে যেটাতে আমরা কাজ করলাম এতক্ষণ, এখানে আমরা আরেকটা মেনু বা আরেকটা বাটন ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা প্রিভিয়াস লাইব্রেরি ফর্মে যেতে পারি। এরকম যাওয়ার জন্য আমরা যাব হচ্ছে বাটনে, এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে ফর্ম অপারেশনস, ওপেন ফর্ম, নেক্সট। আমরা এটা লাইব্রেরি ফর্মে ব্যাক যেতে চাচ্ছি, সো লাইব্রেরিটা আমরা সিলেক্ট করব। নেক্সট, এই টেক্সট সিলেক্ট করার পর এখানে আমরা নাম দিতে পারি, আমরা যেহেতু ব্যাক করতে চাইছি so আমরা দিতে পারি সিম্পলি ব্যাক। নেক্সট এন্ড ফিনিশ। তো এটা মোটামুটি হয়ে গেল ফর্মটা। তারপর এই ফর্মটা সেভ করে দিলাম আমরা। তাহলে আমরা যদি এরকম করতে চাই যে আমরা যে কাজটা করলাম, কেন করলাম সেটা আমরা একটু দেখি। অ্যাড নিউ বুক, আমাদের এন্ট্রি করা শেষ হয়ে গেছে, সে আমি ব্যাক দিব, তাহলে আমার এই লাইব্রেরি ফর্মে চলে আসছে। বেসিক্যালি এই কাজটা করার জন্য এই কাজটা আমরা এতক্ষণ করলাম, এই বাটনটা ক্রিয়েট করলাম। নেক্সট হচ্ছে অ্যাড নিউ ইউজার। অ্যাড নিউ ইউজারের মধ্যে আমরা আগেই বলছিলাম যে তিন ধরনের ইউজারকে আমরা বুক ইস্যু করতে পারবো। এক হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে আমরা বুক ইস্যু করবো অ্যাট রেকর্ড। নেক্সট হচ্ছে টিচার, আর একটা হচ্ছে আমরা বলতেছি ওভারঅল স্টাফ, সো স্টাফ দিলাম, স্টাফ। এটার ক্ষেত্রেও আমরা ব্যাক করতে পারছি না, সো একটা ব্যাক বাটন ক্রিয়েট করার জন্য আমরা ডিজাইন ভিউ যাব, বাটন, ফর্ম অপারেশনস, ওপেন ফর্ম, লাইব্রেরি। নেক্সট, এটাকে নাম দিলাম, আগের নামে দিই ব্যাক। নেক্সট, ফিনিশ। তারপর এটা ফর্মটাকে আমরা সেভ করে দেব। থার্ড ওয়ান, আমরা এবার বুক ইস্যু করতে চাই। তো বুক ইস্যু করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক প্রথমেই আমরা ইস্যু করে নিতে পারি, অথবা বাটন ক্রিয়েট করার পর ইস্যু করতে পারি। বাটনটা আগে ক্রিয়েট করে নিতে যাচ্ছি, সো ডিজাইন ভিউ, ফর্ম অপারেশনস, ওপেন ফর্ম, লাইব্রেরি, এটা হচ্ছে ব্যাক, ফিনিশ। সো মোটামুটি হলো। এবার আমরা এটাকে সেভ করে দিই, সেভ করে ক্লোজ। এবার আমরা ইস্যু বুকে আসবো। ইস্যু বুকে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, যেহেতু আমরা সিরিয়াল নাম্বারটা সবসময় অটো নাম্বার দিয়েছি, সোফার আমাকে এখানে এন্ট্রি করার দরকার নেই। আমার এটা একটা এন্ট্রি করলে অটোমেটিক সেকেন্ড এন্ট্রি হিসাবে নিবে। আমরা প্রথম যে কাজটা করব, বুক নেম। আমরা যেই তিনটা লাইব্রেরিতে বুক এন্ট্রি করেছি সেগুলো দেখতে পাচ্ছি এখানে। যদি যতগুলা বই আমরা এন্ট্রি করব, সব বইগুলো এইভাবে ড্রপডাউন আকারে শো করবে। তো এখান থেকে আমি বাংলা বইটা চুজ করলাম। দেখেন অটোমেটিক অথর এবং আইএসবিএন চলে আসলো, যে বাংলা বুক যেটা বই আমরা নিলাম, সিলেক্ট করলাম, তার অথরকে, তার আইএসবিএন কত চলে আসলো। এখন আমরা কাকে ইস্যু করতে চাই, সো আমরা ইউজার রোলে আসবো। ইউজার রোলে আসার পর ধরো যে এটা আমরা স্টুডেন্টকে অ্যালাউ মানে ইস্যু করতে চাচ্ছি, স্টুডেন্ট সিলেক্ট করব। এবার হচ্ছে স্টুডেন্টের সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার থাকে যেটা ইউনিক, তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাই দেবো, 2020, তারপর 3, 4, 10 ডিজিট। তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার গুলো 10 ডিজিট আছে ঢাকা ইউনিভার্সিটি, যদি এভাবে চিন্তা করি আমরা। আসলো। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইস্যু করার সময় কোন ডেটে বইটা ইস্যু করতে চাচ্ছি। তো আমরা এখানে যেহেতু ইস্যু ডেট একটা ক্যালেন্ডার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এখানে, তো আমরা ক্লিক করার সাথে সাথে আমরা ক্যালেন্ডার পাচ্ছি। তো আমি মনে করো যে আমি গতকালকে বইটা ইস্যু করতে চাচ্ছি, তাহলে 1/1/2025। তো অ্যাড রেকর্ড, তাহলে আমরা একটা বই ইস্যু করে ফেললাম। সেকেন্ড হচ্ছে, আবার যদি ইস্যু করতে চাই, তো আবার যাব আমরা কোথায়, বুক নেমের ক্ষেত্রে আইসিটি ইস্যু করব। আইসিটির অথর আইএসবিএন অটোমেটিক চলে আসবে। কাকে ইস্যু করতে চাচ্ছি, আমি ধরলাম যে এটা টিচারকে ইস্যু করব। টিচারের ক্ষেত্রে সাধারণত এমপ্লয়ি আইডি থাকবে, তো আমরা ধরলাম 2014। এই নমেন ধরো যে একটা এমপ্লয়ি আইডি আছে, দেন সিম্পলি হচ্ছে ডেট, যে ডেটে ইস্যু করতে চাচ্ছি, এটা ধরো যে আজকের ডেট আমি ইস্যু করবো, তাহলে সে ডেট সিলেক্ট করলাম, অ্যাড রেকর্ড, কাজ শেষ। তাহলে আমি দুইটা বই ইস্যু করলাম। যদি এইভাবে একাধিক যতগুলো বই থাকবে ততজনকে আমরা চাইলে ইস্যু করতে পারবো। তো আমার
আপনাদের দেখানোর জন্য আমার মোটামুটি দুইটা বুক ইস্যু করে দেখালাম, এই দুইটা আমরা এখন রিপোর্ট হিসেবে দেখতে চাই। তারপর আমরা এখান থেকে ব্যাকে যাব। তাহলে ব্যাকে আসলে আমরা যেটা পারলাম, আমরা আবার লাইব্রেরি ফর্মের মধ্যে চলে আসছি। লাইব্রেরি ফর্মের মধ্যে আসার পর আমরা অলরেডি এই তিনটা কাজ করেছি। ফার্স্ট হচ্ছে বুক ইস্যুর অ্যাড নিউ বুক করেছি, যতগুলো লাইব্রেরিতে বই জমা হবে সেই বইগুলোর নাম আমরা ইস্যু করলাম, মানে রেকর্ড এন্ট্রি করলাম। সেকেন্ড হচ্ছে ইউজার এন্ট্রি করলাম, ইউজারের টাইপ কোন কোন টাইপের ইউজার। থার্ড ওয়ান হচ্ছে বুকটা কাকে ইস্যু করতেছে সেটা আমরা অলরেডি ইস্যু করে ফেলছি। এখন লাস্ট যে অপশনটা হচ্ছে আমরা যে ইস্যু করলাম সেগুলা প্রপারলি আমার ভিউ করতেছে কিনা বা রিপোর্ট আকারে শো করছে সেটা দেখার জন্য আমরা বুক ইস্যু রিপোর্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা এটা দেখতে পাবো। ক্লিক করলাম, আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি যে দুইটা বই আমরা ইস্যু করছি। যে ইস্যু কাকে করেছি, ইউজার রোল ছিল একটা স্টুডেন্ট একজন টিচার, তাদের আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার আছে, কোন ডেটে ইস্যু করেছে সেটা, কোন বুক ইস্যু করেছি, সব তথ্যই কিন্তু সুন্দর মতো এখানে চলে আসলো। সো আমাদের উদ্দেশ্য ছিল যে লাইব্রেরিয়ান সাধারণত এই ধরনের কাজগুলাই করে, যে তার কাছে নতুন নতুন বই আসে, বইগুলা সে আগে ফার্স্ট লাইব্রেরিতে এন্ট্রি করে। সেকেন্ড হচ্ছে যখন কোনো ইউজার একটা বই নিতে চায়, বইটা চুজ করে সে খাতা এন্ট্রি করুক বা কোনো এক জায়গায় কম্পিউটারে এন্ট্রি করে রাখে, তাহলে কোন ডেটে এন্ট্রি করতেছে এবং কাকে এন্ট্রি করতেছে। আমি সংক্ষেপে ওই নাম টাম গুলা না দিয়ে ইউনিক কিছু নাম্বার দিছি যাতে করে সহজে ওই ব্যক্তিকে চেনা যায়, এই জন্য এরকম দিছি। এবং ইউজার রোল দিছি যাতে সহজে বুঝতে পারি যে এই বইটা স্টুডেন্টকে দিয়েছি নাকি টিচারকে দিয়েছি নাকি স্টাফকে দিয়েছি। এইভাবে আমরা এন্ট্রি করা শেষ হয়ে গেল। এবার আমরা দুইটা বই এন্ট্রি করেছি। সোফার আমি যদি মনে করি যে না আমি আরো একটা বই ইস্যু এন্ট্রি করবো, সেটা আমরা রিপোর্টে দেখতে পারবো কিনা। তো আবার আমরা লাইব্রেরিতে আসলাম, আমরা ইস্যু বুক করব। তো এখান থেকে আমি ইংলিশ বইটা ইস্যু করতে চাচ্ছি নতুন করে। তাহলে ইউজার রোল, এবার ধরো আমি স্টাফকে এন্ট্রি করবো, এটা স্টাফের আইডি 2011, কথার কথা এরকম। এবং এই বইটা আমি ইস্যু করতে চাচ্ছি আহ ধরো যে লাস্ট মান্থের একটা নির্দিষ্ট ডেটে, 27 তারিখ বা 28 তারিখ। ওকে, অ্যাড রেকর্ড, দেন ব্যাক। এখন আমি রিপোর্টের মধ্যে গিয়ে দেখতে পারি যে আমি যে রেকর্ডটা করে ফেললাম সেটা আদৌ হলো কিনা। তো ইস্যু রিপোর্টে ক্লিক করলাম। এই যে আপনারা দেখেন অলরেডি দুইটা আছে, কারণ রিপোর্টটা অলরেডি আগের রিপোর্টটাই শো করতেছে। সো এটা রিপোর্টটা আপডেট হচ্ছে না, বিকজ এটা রিফ্রেশ হয়নি। সো আপনারা এটা যদি রিফ্রেশ করে দেন তাহলে 3 নম্বর রিপোর্টটা এন্ট্রি হয়ে গেছে, সেটা এখানে দেখাচ্ছে এবং কোন ডেটে হয়েছে কাকে হয়েছে সবকিছুই দেখাচ্ছে। সো আমরা এইভাবে পুরো একটা কমপ্লিট লাইব্রেরি ম্যানেজমেন্টকে চাইলেই করতে পারি, যে বুক ইস্যু মানে বুক রেকর্ড করা, তারপর হচ্ছে ইউজারকে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে বুকটা ইস্যু করার জন্য এবং কোন ডেট ইস্যু করতে সম্পূর্ণ একটা কমপ্লিট রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের সব কাজগুলো শেষ, এইগুলাও ক্লোজ করে দিলাম, এটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখতে পারলাম একজন লাইব্রেরিয়ান কিভাবে বুক এন্ট্রি করে, ইস্যু করে, এবং ফাইনালি যদি তার কোনো সময় যদি মনে হয় যে বইটা আমি কোন বইটা কাকে এন্ট্রি করেছি, তার যদি খাতা মানে ম্যানুয়াল এন্ট্রির খাতা যদি হয় তাহলে তার খাতা টাতা খুঁজে দেখার যে প্রয়োজনীয়তা থাকতো, সেটা সে সিম্পলি এই রিপোর্টের মাধ্যমে এক ক্লিকেই সে এট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছে। তো এখান থেকে সে বুক নেম অথবা আইএসবিএন দিয়ে সার্চ দিলেই বুঝতে পারবে যে এই বইটা কার কাছে ইস্যু করা আছে, সে কবে ইস্যু করেছে, সবই কিন্তু এখান থেকে তথ্যটা পেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার এই অ্যাক্সেস শিখে ফর্মের মাধ্যমে কিভাবে এন্ট্রি করে এই জিনিসগুলা শিখার মেইন উদ্দেশ্য ছিল। তো আপনারা এটা দেখে বা এই রকম করে প্র্যাকটিস করে আরো আপনাদের নতুন নতুন আইডিয়া অ্যাড করে আর কোন কোন জিনিস করা যেতে পারে অ্যাক্সেসের মাধ্যমে, সেটা আপনারা নেক্সট করতে পারবেন। তো আমার আজকের ক্লাসে আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা ফর্মের মাধ্যমে এন্ট্রি করব এবং সবগুলা ও আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা যে ফর্মের মধ্যে এন্ট্রি করলাম সেই ডেটাগুলো তো আমার থাকার কথা। তো ডেটাগুলা সাধারণত ডেটাবেজে থাকে, ডেটাবেজ হলে সাধারণত টেবিলেই হবে। তো আমরা টেবিলগুলা ভিউ করেও দেখতে পারি যে ডেটাগুলা এন্ট্রি হয়েছে কিনা। তো আমি বুক টেবিলে ক্লিক করলাম, আমরা যে তিনটা ফর্মের মাধ্যমে যে ডাটা এন্ট্রি করলাম এখানে কিন্তু সবগুলা বই চলে আসলো, দেখতে আমি সহজেই দেখতে পাচ্ছি। তার মানে এভাবে এখানে একাধিক বই যে এন্ট্রি হয় সবগুলো এখানে আসলো। নেক্সট হচ্ছে ইউজারের ক্ষেত্রে আমরা 3 ধরনের ইউজারকে অ্যাড করছি, তো 3 ধরনের ইউজার এখানে দেখতে পাচ্ছি।
তাহলে আমি সবকিছুই পেয়ে গেলাম। এখন আমার এখানে রিপোর্ট আছে 3 জনের মাত্র, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এটা তো 3 জন হবে না, একটা লাইব্রেরিতে হিউজ পরিমাণে বুক ইস্যু হয়। তারে আমি যদি চাই যে পুরো রিপোর্টটাকে আমি আবার এক্সপোর্ট করে আমাদের কাজ করার জন্য দেখতে চাই, সেটাও আমরা করতে পারবো। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারবো, আমরা রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করার পর সিম্পলি এই ব্লাঙ্ক শিটে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট করার একটা অপশন থাকবে। যে আমি দরকার হয় এক্সটার্নাল ডাটায় যাব, এক্সটার্নাল ডাটাতে গিয়ে আমরা এটা কি করতে চাচ্ছি, এই রেকর্ড গুলাকে আমরা দেখার জন্য এক্সপোর্ট করতে চাচ্ছি। সো এক্সপোর্ট করতে হলে আমরা এটা কি করব, এক্সপোর্ট টু এক্সেল স্প্রেডশিটে আমরা নিতে পারবো, অথবা টেক্সট ফাইলে নিতে পারবো, এই ধরনের পিডিএফ এও নিতে পারবো। সো আমাদের যে যেটা যেভাবে প্রয়োজন আছে সেই অনুযায়ী নিতে পারবো। তা আমি এক্সপোর্ট টু এক্সেল দেখাতে চাচ্ছি। এক্সেল ক্লিক করার সাথে সাথেই আমাকে এই ধরনের অপশন আসবে যে ফাইলের নেমটা হচ্ছে রিপোর্ট থাকবে, এটা এই ফরম্যাটে ডাউনলোড হবে, এবং এটাকে আপনি চাইলে কোন লোকেশন থেকে আপনারা নিতে চাচ্ছেন সেটা দেখাবে। তো আমি সোফার আগেরটা ডাউনলোড ফোল্ডারে দিয়েছিলাম, সো এটাও ডাউনলোড ফোল্ডারে দিই, তাহলে একই জায়গা থেকে আমি জিনিসগুলো পেয়ে যাব। ডাউনলোড ফোল্ডারে দিলাম, ওকে। নেক্সট হচ্ছে তাহলে রিপোর্টটা এক্সপোর্ট হবে ডাউনলোড ফোল্ডারে, এন্ড ফাইনালি এটাকে আমি ওকে দিব। তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। সেভ দেন ক্লোজ। এখন আমার এই ফাইলটা হইলো কিনা এটা দেখার জন্য আমরা যাব হচ্ছে আমার পিসি ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখি যে যে হ্যাঁ আমি রিপোর্ট নামে এক্সপোর্ট করেছি। সো রিপোর্টটা দেখতে কেমন, ডাবল ক্লিক করলাম। তাহলে আমরা এই 3টা রিপোর্ট, এই 3টা এন্ট্রি যেহেতু ছিল এই 3টে আসছে, এখানে যদি একাধিক বা 100 200 যতগুলা থাকতো সবগুলা এখানে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এন্ট্রি পাচ্ছি 3টা, উপরে গুলো হচ্ছে হেডার, কোন ডেটে আছে সবকিছু পেয়ে গেলাম। এবং 100 থাক 200 থাক জয়টাই থাক না কেন, আমরা এখান থেকে আমাদের কাস্টমাইজ করে যে যে জিনিস দরকার সেটা আমরা বানাইতে পারবো। তো হোপসো আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারলেন। তো থ্যাংক ইউ। আজকের ক্লাসটা মূলত এটুকুই ছিল। আপনারা ভালোভাবে যদি মন মানে কনসেন্ট্রেশন দিয়ে জিনিসটা শিখেন, এর চেয়ে আরো সুন্দর সুন্দর জিনিস অ্যাক্সেস দিয়ে বানাইতে পারবেন আপনাদের আইডিয়া শেয়ার করে। তো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।